ভয়ানক এক বিষাক্ত সাপ হলো রাসেলস ভাইপার। তবে সবাইকে চমকে দিয়ে রেজাউল নামে এক ব্যক্তি রাসেলস ভাইপারকে জীবিত ধরে আনতে সক্ষম হন। ঘোষিত 50,000 টাকার পুরস্কারের আশায় অসম্ভবকে সম্ভব করে বসলেন তিনি। চলুন তাহলে আজ জানা যাক কেন এবং কিভাবে ধরে আনলেন ভয়ানকের সাপ, জানবো তার বিস্তারিত। রেজাউল, যিনি বর্তমান সময়ে এক আতঙ্কের সাপ রাসেলস ভাইপার নিজে ধরে প্রেস ক্লাবে নিয়ে যান। তার বাড়ি ফরিদপুর জেলার শহরতলির আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকায়। রেজাউল পেশে কৃষক হলেও বর্ষা মৌসুমে মাছ ধরার কাজও করেন তিনি। দিন দিন যখন রাসেলস ভাইপার নামে বিষাক্ত এক সাপ বাংলাদেশে এসেছে, তখন ফরিদপুর জেলার আওয়ামী লীগের নেতা শাহ মোহাম্মদ ইস্তেহাক আরিফ বলেছেন, যদি কোনো ব্যক্তি এ সাপ ধরে আনতে পারেন তখন তাকে অর্ধ লাখ টাকা অর্থাৎ 50,000 টাকা উপহার দেওয়া হবে। এই খবর শোনার পর এলাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়াও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এমনকি রেজাউল নামে এই লোকটি গত 23 জুন শনিবার নিজের সাপ ধরে প্রেস ক্লাবে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। শনিবার বিকেলে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পদ্মাপাড়ের সাইনবোর্ড এলাকায় ফসলি মাঠে রাসেলস ভাইপার সাপটি দেখতে পান রেজাউল। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে একটি পাতিলে ভরে ফেলেন। এরপর প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে ওই পাতিলের মুখ বন্ধ করে প্রেস ক্লাবে নিয়ে যান তিনি। গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, 20 জুন 2024 সালে জেলার আওয়ামী লীগের কমিটির মিটিংয়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনা হলে জেলা আওয়ামী লীগের সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তেহাক আরিফ রাসেলস ভাইপার সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। সেই ভিডিও ভাইরাল হলে একদিন পরেই সেই অবস্থান থেকে সরে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরদিন 21 জুন এক সংশোধনীয় বিজ্ঞপ্তি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কেউ যদি রাসেলস ভাইপার সাপ জীবিত ধরতে পারেন তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আগের বক্তব্যটি ভুল বোঝাবুঝির কারণে বিকৃত করে প্রকাশ করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। এখন প্রশ্ন হলো, তাহলে কি রেজাউল নামে এই লোকটি তার পুরস্কার পেয়েছে? জানা যায়, মূলত তিনি সাপটি 50,000 টাকা পুরস্কারের জন্যই ধরেছিলেন, কিন্তু বন বিভাগের প্রাপ্তি স্বীকারপত্র না থাকে জেলা আওয়ামী লীগ তাকে পুরস্কারের টাকা দেয়নি। তবে তার সাপটি জমা নিয়েছে বন বিভাগ। দেশ বিদেশের এমন আলোচিত অবাক করা বিষয় নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।